আজকে আমরা পরিচিত হব একটা নতুন একটা টুলের সাথে। এই টুলটা হলো স্ক্র্যাচ। তো আপনি এই টুলটা আপনার আইপ্যাড বা অ্যান্ড্রয়েডের ট্যাবলেটে আপনি ডাউনলোড করতে পারেন অ্যাপ স্টোর থেকে, স্ক্র্যাচ নাম সফটওয়্যারটার। তো অথবা আপনি ওয়েবসাইটে যেতে পারেন scratch.mit.edu। এটা কমপ্লিটলি ফ্রি একটা টুল এবং বাচ্চাদের প্রোগ্রামিং শেখা, বাচ্চা এবং ইউথদের প্রোগ্রামিং শেখার জন্য খুবই একটা ইউজফুল একটা টুল। তো আমরা আজকে এটার সাথে পরিচিত হব। তো আপনি ফার্স্টে এই ওয়েবসাইটে যদি যান, আপনি অ্যাকাউন্ট খুলে এটা লগ ইন করে নেবেন, নিয়ে আপনার বাচ্চাদের সাথে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। তো প্রথমে আমরা যেটা করব, আমরা সহজ একটা এক্সাম্পল করার চেষ্টা করব। সো প্রথমে আমরা যাই, ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে লোড হলো। তো এখানে যদি দেখেন আপনি আপনার লেফটে বিভিন্ন রকম ব্লক কোড দেওয়া আছে, যেমন মোশন, লুকস, হ্যালো বা এরকম কোনো মেসেজ দিবে, সাউন্ড থাকবে, ইভেন্টস আছে। তো বিভিন্ন রকম ইভেন্টসের সাথে সাথে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এগুলো হলো কোডগুলো আপনাদের এখানে। আর ডান দিকে যেটা আছে একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলোকে বলা হয় স্প্রাইট। তো আপনার এখানে বাই ডিফল্ট একটা ক্যারেক্টার আছে স্প্রাইট। তো এছাড়াও আপনি এখানে ডিফারেন্ট টাইপের স্প্রাইট আপনি চুজ করতে পারবেন। ওকে, তো সেগুলো দিয়ে আপনি গেম বা অন্যান্য কোনো ফানি কিছু করতে পারেন। বাচ্চাদের জন্য এটা খুবই একটা ফানি একটা কিছু করা সম্ভব, গেম বা কিছু। তো আর যেটা করা যায় কস্টিউমস, এটার কস্টিউম চেঞ্জ করা যায় স্প্রাইটের, এগুলো আছে। সাউন্ড, ডিফারেন্ট টাইপের সাউন্ড আপনি নিজে সাউন্ড মেক করে এখানে দিতে পারেন। তো সহজে আমরা যেটা করব এখন একটা সহজ একটা কোড করে দেখি। তো যেমন স্প্রাইটটাকে আমরা মুভ করাতে পারি, রাইট? সো একটা কোড লিখি এখানে, when this green flag clicked, একটা ইভেন্ট করি, কিছু একটা হবে এখানে। যেমন ইভেন্ট হলো মোশন, মুভ 10 steps. ওকে, আমরা এখন এই গ্রিন বাটনটা চাপ দিই, মুভ করলো এখানে 10-এ ছিল, 10 এক্স ডিরেকশন সে 20 গেল, রাইট? আর একটা যেটা করতে পারি আমি, ইভেন্টসে যে আমি এরকম দিলাম when space button, মোশন এবার দিলাম 10 steps, আমার 20-তে আছে। আমি যদি এখন স্পেস বাটনটা আমার চাপ দিই, 30-তে গেল এক্স ডিরেকশনে, তো এভাবে মুভ করলাম। ওকে, সো এটা একটা গেল একটা ছোট্ট একটা এক্সাম্পল। তো এভাবে আপনি পিছনে যেটা আছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে বলা হয় স্টেজ, আপনি স্টেজটাও চেঞ্জ করতে পারেন। তো এখন আমরা দেখি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য ব্যাকড্রপ এখানে এসে আপনি চুজ করতে পারেন কী ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চান। সো দেখি এখানে কি করা যায়। তো আমি এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনার চয়েস অনুযায়ী আপনি যে কোনো কিছু একটা করতে পারেন এখানে। তো দেখি আমি একটা বাস্কেটবলের একটা গ্রাউন্ড নিয়ে এখানে, তো এটা নিলাম, নিয়ে আমি আমার স্প্রাইটটাকে একটু কাছে নিয়ে আসলাম। তো পিছনে বাস্কেটবল নিয়ে আমি এখানে একটা বাস্কেটবল চুজ করতে পারি, চুজ এ স্প্রাইট, ডিফারেন্ট অবজেক্ট আমি এখানে নিই। ফর এক্সাম্পল এখানে বাস্কেটবল আছে, বেসবল থাকতে পারে, অন্যান্য বিভিন্ন রকমের অবজেক্ট আছে। তো এগুলো যে কোনো নেওয়া যেতে পারে। ওকে, সো দেখি বাস্কেটবল একটা নিই, এখানে দিই। ওকে, তাহলে এইটার যে ইভেন্টটা করব, তো আমি এখানে একটা সাউন্ড দিতে পারি। আমি সাউন্ড দিতে পারি যে when space button pressed, মেবি এটা বাউন্সিং বলের একটা সাউন্ড করবে, রাইট? এটা হতে পারে। আর
এবার এই স্প্রাইটটা দেখি এটা কি মোশন দেওয়া যায়। তো এখানে আমি দিলাম স্পেস বাটন, তাহলে আমি যখন আমি স্পেস বাটন দিব তখন যে ইভেন্টটা হবে এটার সাথে আমি তাই করব। মাউস পয়েন্টার ডিটেকশন টু এখানে মাউস পয়েন্টারও একটা আছে আর বাস্কেটবল আছে, দুইটা অবজেক্ট আছে। আমি যদি বাস্কেটবল দিই দেখি কি হয় এখানে। রাইট, আমি এখানে দিলাম। ওকে, তো এখন আমি দেখি এটা এক্সিকিউট করে। তো আমার এইটা হবে, আমি স্পেস বাটন চাপ দিব, আমার এটা বাস্কেটবলের কাছে চলে যাবে আর এখানে বাস্কেটবলটা সাউন্ড করবে, বাউন্সিং সাউন্ড। তো আমি স্পেস বাটন চাপ দিয়ে দেখি কি অবস্থা। পয়েন্টস টুয়ার্ড বাস্কেটবল, আর এখানটা ভুল আছে, এখানে দিতে হবে মুভ টুয়ার্ডস বাস্কেটবল, পয়েন্ট টু ডিরেকশন, go to basketball. ওকে, তো পয়েন্ট না, আসলে আমার দরকার ছিল মুভ গো টু বাস্কেটবল। এবার দেখি বাস্কেটবল কাছে সে চলে গেল। ওকে, সো আবার এটাকে এখানে নিয়ে আসি। এখানে আমি যেটা করব মাউস পয়েন্টার, ঠিক আছে, মাউস আমি যেখানে পয়েন্ট করব সেখানে সে যাবে। ওকে, তাহলে আমি এখন মুভ করলো, মাউস এখানে ছিল, মাউস যদি এখানে থাকে সে এখানে যাবে। তো এইটা দেখলাম আমরা। তো এরকম আরও অনেক ইভেন্ট করা যায়, তো এইভাবে গেম প্রোগ্রাম বা অনেক কিছু করা যেতে পারে এই টুলটা দিয়ে। তো আমরা নেক্সট পর্বে আরও ডিটেলস দেখব। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন এই টুলটা। ওয়েবসাইটে যে আপনারা ট্রাই করান র্যান্ডমলি অনেক কিছু, এছাড়াও অনেক রকমের বই পাওয়া যায়, সেই বইগুলো ফলো করে করতে পারেন। আর ইন্টারনেটে তো অবশ্যই অনেক রিসোর্স আছে, সেগুলো পড়ে পড়ে আপনারা এগুলো করতে পারেন। তো নেক্সট পর্বে আমরা চেষ্টা করব একটা আর একটু বড় কিছু কাজ করার জন্য। তো আজকে এখানেই থাকুক, নেক্সট পর্বে আবার দেখা হবে।